এই ভিডিওটা তাদের জন্য যারা তাদের মনের মানুষকে কিছুতেই হারাতে চায় না কিংবা হারানো মনের মানুষকে ফিরে পেতে চায়। আমি প্রচুর মানুষের সঙ্গে ফোনে কথা বলি, বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েরা ফোনে তাদের প্রবলেম নিয়ে আমার সঙ্গে কনসাল্ট করে। 80% ছেলেমেয়ের ক্ষেত্রে আমি দুটো কমন প্রবলেম দেখতে পাই, যে প্রবলেমটার জন্য তারা রিলেশনটার থেকে সরে গেছে বা রিলেশনটা ধীরে ধীরে মরে গেছে। এই দুটো প্রবলেমকে যদি তোমরা ঠিক করতে পারো, তোমাদের রিলেশনটা ইমপ্রুভ হতে শুরু করবে। ভিডিওটা কোনো জায়গা স্কিপ না করে কি বলছি শোনো, কেন বলছি সেটা শোনো। নাম্বার 1, বর্তমান প্রজন্মের ভেতরে একটা কমন চাহিদা দেখতে পাওয়া যায়, শারীরিক চাহিদা। তারা দ্রুত শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চায়। তারা ভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গেলে ও বুঝি আর আমাকে ছেড়ে দিয়ে যেতেই পারবে না। আর এই ভাবনাটাই তার জন্য, তাদের রিলেশনের জন্য কাল হয়ে যায়। তুমি ভাবো, তোমার বয়স তেমন নয়, তোমার মাথাতে একটা ধর্মাচরণের ভাবনাও আছে। কোথাও না কোথাও তুমিও এই বিষয়টাকে বিয়ের আগে পাপ কিংবা অন্যায় মনে করো। আমি পাপ অন্যায় সেই সব জায়গাতেই যাচ্ছি না। তোমার বিয়ে হয়নি, তারপরেও তুমি চাইছো ওর সঙ্গে শারীরিক রিলেশন তৈরি করতে, ওকে বেঁধে রাখতে। এর পরে কি হচ্ছে? তোমার মাথাতে দ্বিধা কাজ করছে, দ্বন্দ্ব কাজ করছে, মনের ভেতরে ধরা পড়ে যাওয়ার একটা ভয় কাজ করছে, তার সঙ্গে সঙ্গে একটা উত্তেজনা কাজ করছে। কেমন হয় বিষয়টা তুমি তো আর জানো না, হয়তো ওর মুখে শুনেছো কিংবা নোংরা ভিডিও দেখেছো। এগুলো তো তোমাকে কেউ শেখায়নি, তোমাকে কেউ বলেও দেয়নি, তাই তুমি ভালো মন্দ কিছুই জানো না। হাজারটা দ্বিধা দ্বন্দ্ব নিয়ে ওকে রাজি করিয়ে ওর সঙ্গে ফিজিক্যাল রিলেশন তৈরি করার কথা মাথায় এসেছে, যেন তেন প্রকারে ফিজিক্যাল রিলেশনটা করে নিলে আর ও আমাকে ছেড়ে যেতে পারবে না। অতএব যেন তেন প্রকারেণ আমাকে এই রিলেশন তৈরি করতেই হবে। কি পাবে? তোমার ভয়, তোমার দ্বিধা, আর ভেতরে তোমার যে পাপ বোধটা কাজ করছে, সেখান থেকে কি আসবে? একটা সুস্থ স্বাভাবিক ফিজিক্যাল রিলেশন তৈরি হবে কি? হবে না। তোমার নিজেকে অক্ষম, অপদার্থ মনে হবে, নিজেকে পাপিষ্ঠ বলে মনে হবে। তুমি না তো মানসিক শান্তি পেলে, না শারীরিক শান্তি পেলে। শারীরিক শান্তি তো তুমি পাবেই না, বিন্দু মাত্র পাবে না, কারণ তোমার ভেতরের ভয়, তোমার ভেতরের দ্বন্দ্ব কিছুতেই এই শারীরিক সম্পর্কটাকে মধুর হতে দেবেই না। এরপরে ভাবো, তুমি নিজের কাছে ছোট হয়ে গেলে, ওর কাছেও ছোট হয়ে গেলে। তোমার ভ্যালুটা তোমার নিজের কাছেও কমলো, ওর কাছেও কমে গেল। তুমি ভেতরে ভেতরে পাপে জর্জরিত হতে শুরু করবে। এটা আমি ঠিক করলাম না ভুল করলাম, বিষয়টা এখানেই মিটবে না। এরপরে তোমাদের যখনই রাতের বেলায় গল্প হবে, শরীর কেন্দ্রিক আলোচনাটা বাড়তে শুরু করবে। আর যত বাড়বে, রিলেশনের সৌরভ হারিয়ে দুর্গন্ধ ছড়াতে শুরু করবে। ওই মানুষটা যে তোমাকে রেসপেক্ট করত, বিশ্বাস করে তোমার সঙ্গে রিলেশনে জড়িয়েছিল, সেই মানুষটা তোমাকে শারীরিকভাবে অক্ষম ভাবছে। কারণ ও যে আশা, যে উত্তেজনা, যে আবেগ নিয়ে এসেছিল, তার কোনোটাই ওর মেটেনি, তোমারও মেটেনি। তার সঙ্গে সঙ্গে ও তোমার কাছ থেকে ভরসার জায়গাটাই হারাবে। তোমাকে একটা নোংরা মানুষ ভাবতে শুরু করবেই। ও যেন তেন প্রকারেণ এই রিলেশনটার থেকে বেরিয়ে যেতে চাইবে। সেম ভাবনা তোমার মাথাতেও কিন্তু আসতে পারে। তুমিও ওই মানুষটাকে নোংরা মানুষ ভাবতে শুরু করতে পারো। তোমারও মনে হতে পারে, ও কেন রাজি হয়ে গেল? ও তো না বলতে পারতো, ও তো জোর করে বিষয়টাকে আটকানোর চেষ্টা করতে পারতো। হাজারটা ভাবনা রিলেশনটাকে খেতে শুরু করবে। আর তোমরা যত বেশি গল্প করবে, শরীর কেন্দ্রিক আলোচনা তত বাড়বে, তত মনে হবে আবার যদি একবার রিলেশনটা করতে পারি, আরেকবার যদি রিলেশনটা করি, সেই রিলেশনটা যদি স্বাভাবিক হয়, এই ভাবনাটাতেই তোমাদের রিলেশনটা পুরোপুরি শেষ হবে। তাই ওর দ্বারা পরিচালিত হয়ে, নোংরা ভিডিও দেখে, নোংরা মানসিকতাতে বিকারগ্রস্ত হয়ে কখনো শারীরিক রিলেশন তৈরি করতে যাবে না। মনের টানে যদি শরীর চলে আসে, সেখানে কোনো ভুল নেই, কিন্তু শরীরের টানে যদি শরীর ছুটে যায়, মানে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, যেখানে নিজের শারীরিক কামনা বাসনা মেটানোর জন্যই আমি ছুটে যাচ্ছি, সেখানে কিন্তু প্রেম নেই। তাই কখনো
মনের টান ছাড়া শরীরের দিকে ছুটতে যাবে না। শরীর প্রেমেরই অঙ্গ, প্রেমেরই অংশ, কিন্তু সেটা প্রেমবিহীন নয়। তাই মন যখন চাইছে না, তখন মনকে জোর করে শরীরের দিকে যদি নিয়ে যাও, প্রেমটা হারিয়ে যাবে। এরপরে দেখো, শারীরিক রিলেশন হয়ে গেছে, প্রবলেম তো যা হওয়ার তা তো হয়েই গেছে। এরপরে আমি কিভাবে রিলেশনটাকে ঠিক করব? একটা কাজ করো, তোমার ভুল, তোমার দ্বিধাদ্বন্দ্ব, তোমার ভুল পথে পরিচালিত হয়ে যাওয়ার যে কারণের জন্যই হও না কেন, পুরোটা খাতার পাতায় লেখো। সেই লেখাটা যেন তেন প্রকারেণ ওর কাছে পাঠাও, ওকে পড়তে দাও। নিজের ভুল স্বীকার করো। যদি তুমি ভুল করেছিলে আর যদি ও ভুল করেছিল, তাহলে ওকে ওর ভুলটা ধরিয়ে দাও। তুমি দেখো, রিলেশনটা স্বাভাবিক হতে শুরু করবে। আর একবার যখন স্বাভাবিক হয়ে যাবে, তখন কিন্তু শরীর কেন্দ্রিক অপ্রাসঙ্গিক আলোচনা আর করতেই যাবে না। তাহলে রিলেশনটা পরবর্তীকালে আর খারাপ হবে না। জানো তো, এই যে শারীরিক চাহিদা, এটাকে গোপন রাখতে হয়। কিছু জিনিস অন্ধকারাচ্ছন্ন থাকাই তো ভালো, টানটা বরাবর থাকবে। আগাম সব কিছু জেনে গেলে চলে না রে বাবা। তাই বর্তমান প্রজন্মের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ যার তার দ্বারা পরিচালিত হয়ে এই ভুলটা কখনো করবে না। আর 2 নাম্বার, যেটা একাধিক সম্পর্ককে একদম শেষ করে দিচ্ছে, অনুকরণ করা। একে ওকে তাকে দেখে আমরা ওদের করা ভুলগুলো, ঠিকগুলো যাই হোক না কেন, সেগুলোকে নিজেদের রিলেশনে অ্যাপ্লাই করে দিই। ওরা পার্কে গেছে, আমাদেরকেও যেতে হবে। এই গিফট দিয়েছে, আমাদেরকেও দিতে হবে। এটা করেছে, ওটা খেয়েছে, সারা রাত কথা বলেছে। আরে ভাই, ওরা আলাদা মানুষ, ওদের রিলেশনটা আলাদা, তোমাদের সিচুয়েশন আলাদা, তোমাদের পরিস্থিতি আলাদা। হতে পারে তোমার গার্লফ্রেন্ড ওই মেয়েটির মতো যখন তখন বাড়ি থেকে বেরোতে পারবে না, যখন তখন কথা বলতে পারবে না, তার প্রবলেম থাকতে পারে। উল্টো ক্ষেত্রে ছেলের দিক থেকেও তেমনটা হতে পারে। তাই একে ওকে অনুকরণ করে সেই অনুকরণগুলোকে নিজেদের রিলেশনে ভরে নিজেদের রিলেশনটাকে নষ্ট করতেই যাবে না। ওরা কি করছে চুলোই যাক, তোমরা তোমাদের মতো থাকো। আমি যেভাবে প্রত্যেকটা ভিডিওতে বলি সেইভাবে চলা প্র্যাকটিস করো। তুমি দেখো তোমাদের রিলেশনটা ইমপ্রুভ হবে। একে ওকে তাকে কপি করা, নকল করা বন্ধ করো। এটা বর্তমান প্রজন্মের একটা কমন টেন্ডেন্সি দেখছি। একে ওকে একসঙ্গে হাতে হাত ধরে ঘুরতে দেখলে, হাসতে দেখলে ভাবে বিরাট কিছু। আরে বাবা, তেমনটা নয়। মনে রাখবে, অনুকরণ করা যায় না রিলেশনে। কারণ রিলেশনের অনুকরণ যেটা করার, সেটা হচ্ছে রিলেশনের মাধুর্য। যখন একটি ছেলে আর একটি মেয়ে পাশাপাশি বসে গল্প করে, রিলেশনটাকে মজবুত করে, নিজেদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করে, তখন রিলেশনটা মজবুত হয়। যেটা বাইরের লোক দেখতেই পাবে না, সেই সুগন্ধ পাবেই না, অনুকরণ করবে কিভাবে? তাই কে কি বলছে শুনতে যেও না। তোমাদের রিলেশন সবার থেকে আলাদা, তাই তোমরা ইউনিক। তোমরা তোমাদের মতো চলো। যেভাবে চললে দুজনের সুবিধা হবে, দুজন দুজনকে কাছে পাবে, দুজন দুজনের বিপদে আপদে পাশে দাঁড়াতে পারবে, সেইভাবে চলো। তাতে রিলেশনটা মজবুত হবে। কেউ তোমাদেরকে আলাদা করতে পারবে না। কি বললাম বোঝা গেছে? তোমার কোনো বন্ধু বান্ধব, ভাই বোন, দাদা দিদি যদি এই ভুল করছে, তাদেরকে এই ভুল থেকে বিরত রাখো। দরকার হলে ভিডিওটা তাদেরকে শেয়ার করতে পারো। আর কম বয়সী ছেলে মেয়ে যারা বিয়ে করে নিয়েছো কিন্তু শারীরিকভাবে অক্ষম, শারীরিক আনন্দ, শারীরিক সুখ কোনোটাই পাচ্ছ না, অতীতের করা ভুল তোমাকে শারীরিকভাবে আজকে দুর্বল করে দিয়েছে, তাহলে আমি একটা প্রোডাক্টের লিংক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেটা ব্যবহার করো। তোমাদের প্রবলেমটা আশা করি মিটবে। মানে ফিজিক্যাল রিলেশন তৈরির আগে যদি ওই প্রোডাক্ট ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাদের যে প্রবলেম, সেই প্রবলেমটা আর হবে না। যারা বিবাহিত, আমি কি বলতে চাইলাম আশা করি বুঝতে পেরেছ। এই সমস্ত টপিকের উপরে মানুষ ভিডিও বানাতে চায় না, সবাই একটা গা ছাড়া ভাব দেখায়। কিন্তু বর্তমান প্রজন্মকে যদি সঠিক পথে পরিচালিত করতে না পারা যায়,
তারাই বেপথে গিয়ে ভুল ভ্রান্তি ঘটিয়ে সমাজটাকে উচ্ছন্নে নিয়ে যাচ্ছে বা নিয়ে যাবে। তাই তাদেরকে সঠিক পরামর্শ দেওয়াটা ভীষণ দরকার। ভালো থাকো, ভালোবাসায় থাকো, যদি প্রয়োজন হয় ফলো কিংবা সাবস্ক্রাইবটা করে রাখো।